একটাই তার ক্রেডিবিলিটি। সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জির যত ইলেকট্রনিক ডকুমেন্ট ছিল, ডিভাইস, তিনি নষ্ট করেছিলেন। সিটের চেয়ারম্যান হিসেবে তৎকালীন সিটি বিধাননগরে ছিলেন। তাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী তার জেলে যাওয়া যিনি আটকে ছিলেন প্রমাণ লোপাট করে সেই রাজীব কুমারকে তিনি পুরস্কার দিচ্ছেন। পুরস্কার যখন দিচ্ছেন, মমতা ব্যানার্জির অনেক বাড়ি, কালীঘাট চত্বরে 38টা প্লট আছে, একটি প্লট রাজীব কুমারকে দিয়ে দিন। কিন্তু ডিজিপির বাংলো আর ডিজিপির সময় তিনি যে স্যালুট পেয়ে যে মর্যাদায় ছিলেন, সেই মর্যাদাটা দয়া করে তার পুলিশকে দিয়ে দেওয়াবেন না। এটা অনৈতিক এবং সংবিধান পরিপন্থী। দাদা, মলয় ঘটককে তার দপ্তরের কাজ দেখতে বারণ করা হয়েছে। কিছু জুডিশিয়াল অফিসারকে এইসব নিয়ে নাকি তৃণমূলই। দেখুন, সরকারটা কার্যত নেই, মাস দেড়েকের মধ্যে নির্বাচন। এখন কাজ দেখতে বলা না বলা দুই সমান। এগুলো ল্যাম্পপোস্ট মলয় ঘটককে জিজ্ঞেস করুন, বলতে পারবে। আমি ওই মন্ত্রিসভায় কয়েক বছর ছিলাম, আমাকে আর সুব্রত মুখার্জিকে কিছুটা গুরুত্ব দিত, বাকি সবাইকে চাকর বাকর বানিয়ে রাখে। সেই কারণে পশ্চিমবঙ্গে সবাই জানে একটাই পোস্ট, সেটা মমতা ব্যানার্জি। তিনি পিয়ন, তিনি ক্লার্ক, তিনি এমপি, তিনি এমএলএ, তিনি পঞ্চায়েতের প্রধান, তিনি থানার ওসি, তিনি এসপি, আর বাকি সব ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট মলয় ঘটকই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাদের উত্তর দেওয়া, আমরা সবাই লেগে আছি কত তাড়াতাড়ি ভোট ঘোষণা হবে আর কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ জামাতিদের হাত থেকে পরিত্রাণ পাবে। এসআইআর নিয়ে মানুষ এখনো হয়রানি হচ্ছে, অনেকে অভিযোগ করছে। কি বলবেন? কোনো হয়রানির কিছু নেই। এসআইআর এ প্রথম দফায় মৃতদের বাদ গেছে, ভুয়া ভোটারের বাদ গেছে। দ্বিতীয় যে 7 লাখ বাদ গেছে, তাতে আনম্যাপিং এ অনেকে বাদ গেছেন, যাদের মধ্যে বাংলাদেশ থেকে 2002 পরে আসা হিন্দুরাও কিছু আছে। তাদেরকে আমার অনুরোধ এবং পরামর্শ, সিএএতে যারা আবেদন করেছেন 91,000, তারা কয়েক হাজার ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছেন। এই সিএ এর বিরোধিতা মমতা ব্যানার্জি করেছিলেন, বাংলাদেশি হিন্দু শরণার্থীদের বিরোধিতা তিনি করেছিলেন। আজকে যারা এখনো সিএএতে আবেদন করেন, নাম বাতিল হয়েছে আনম্যাপ থাকার জন্য, 2002 পরে আপনারা আসার কারণে আপনারা নিশ্চিন্তে সিএএতে আবেদন করুন। মোদিজি আছেন, কোনো হিন্দু শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এবং ভারতে এসছে, তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর বাকি যে 60 লক্ষের প্রশ্ন বলছেন, এতে কিছু নাম পদবীর বানান ভুল আছে, সেটা হবে, কিন্তু এর একটা বড় অংশ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। কারো 3টা বউ, 12টা 18টা বাচ্চা, হিসাব দিতে পারছে না। তার বাবাই জানে না তার 7 নম্বর ছেলে কোনটা আর 3 নম্বর বউ কোনটা। এদের নাম থাকবে, পরিষ্কার কান খুলে শুনে রাখবে। এদের নাম থাকবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। আমরা চাই ইমিডিয়েট ভোট ঘোষণা হোক এবং মমতার কাছ থেকে পুলিশটা নিয়ে নেওয়া হোক। ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব এসপি বদলে দেওয়া হোক। এখানকার আইসিও হলদিয়াতে ছিল, সুকমল বেটাকে চিনি, ভোট ঘোষণা হলে একেও সরিয়ে দেওয়া দরকার আছে। এলাকা বর্ডার নেই, উন্মুক্ত সীমান্ত, এখানে বিস্তীর্ণ এলাকা এখনো ফেন্সিং হয়নি। এই ভোটের মুখে চোর পরেশ অধিকারীকে জিজ্ঞেস করুন। আবার হালে ঘরে বসেছিল, জুতো খেয়ে অর্ঘ নাকি আবার তৃণমূলে ঢুকেছে, অর্ঘকে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছে যে তার ধর্ণা, আজকে যদি অমর রায় প্রধান, কমল গুহরা বেঁচে থাকতেন, এরা প্রথম মমতার বিরুদ্ধে আন্দোলন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই কেন? ধর্নায় পিসি। ফিরহাদ হাকিম গ্রেপ্তার হবে, করবে সিবিআই কেন? ধর্নাতে পিসি। সিএ করে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে কেন? ধর্নাতে পিসি। এই ধর্ণা মঞ্চে নাকি আপনারা আবার ঘন ঘন ধর্নায় বসেন পিসি। এখন ধর্নায় বসেছেন
বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকায় নাম রাখতে হবে, তাই ধর্নাতে পিসি। আর পিসিকে দেখে তার কর্মচারী উদয়ন গুহ, যে তার নিজের বাবাকেও চোর বলেছিল, তিনি এখন দিনাটাতে ধর্নায় বসেছেন। ওখানে 37,000 বাংলাদেশি মুসলমানের নাম ভোটার তালিকায় নেই। উনি নিশীথ প্রামাণিকের কাছে 21-এ হেরেছেন, 2016-তে অশোক মণ্ডলের কাছে হেরেছেন। এবারে 1.5 মাস পরে বিজেপির যে দাঁড়াবে, বুথের সভাপতিও যদি দাঁড়ায়, বেটা উদয়ন গুহ অনেক ভোটে হারবে। দাদা